আবার আওয়ামী লীগের লোকজন বাহুবা দিছে। এখন তোরা কোনে? হ্যাঁ, অত পারা ভালো না, বেশি পারা কি ভালো? কি হয়েছে? ইনি তো বোঝেই না। আচ্ছা, দেশের কথা কোরআন হাদিসে নাই, এ মৌলানা সাহেব আছে না? কয় কি আপনি? আপনি তো এটা বোঝেনি না। না না, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। কোরআন হাদিসের মধ্যে আছে যে বেশ্যাতলা যাওয়া যাবে না, পতিতলা যাওয়া যাবে না, কোরআন হাদিসে আছে। যারা খারাপ করে কথা তা আছে কোরআন হাদিসে। আপনি কি বোঝেন? কি বোঝেন আপনি? হ্যাঁ, কয় কি কর তো? এটাকে তার ঠিক হয়েছে। ফস করে কথার মধ্যে আপনি হাত দিলেন। কি বোঝেন কোরআন হাদিসে? কি ভাষা শিখাতে চান? কি ভাষা শিখাতে চান আমাদের? এক জালিম চলে গেছে, আবার মাঝে মধ্যে জালিম আপনার মাথা চাপ দিয়ে উঠছে। এটা সেই জমিন না, আর মাথা চালা দেওয়া যাবে না। যেমন ভারত দিল্লি পার হয়েছে, দিল্লি তো থাকতে হবে, বাংলার জমিনে তোর মাটি হবে না। সংসার নষ্ট করছে মমতা, দেখ দিয়ে গান গাইছে, ওকে কইছি ও তোমার খালাতো বোন। উনি আমার বলা শিখেছে, ভাষা আমি জানি না, ভাষা শিখেছে। ওর চাইতে নষ্ট ওই মমতাজ আপনার 11 হান 9 খান বিয়ে করছে, করবার পরেও ঘোষণা দিছে যে বাংলাদেশে 9টা বিয়ে করছি, বেটা সাল পাই নেই। আমি বলি নুন দিকে আমার তোর কয়টা বেটা সাল লাগবে? কথা কন। তাগিদ দিয়ে গান গাইছে, দেশটা আপনার ওই জায়গাটাকে নোংরা বানা ফেলাইছে। কথা কন না কে? আবার শাস্তালে বসে যে মা রাগ করে, যে মা তোদের ভাষা থুয়ে চলে গেল, শাস্তালে বসে মা আসবে, মা আসবে। তোর মা কও আছে? এখনো মা করতেছে, তোদের লজ্জা করে না? যে মা পিছনে থাকলি, মা তোদের চিন্তা করলো না, তোদের মায়া করলো না, তোদের সাগরে ভাষা দিয়ে মা দিল্লি যায় মামুর বাড়িতে পার হয়েছে। আর সোনার দেশটাকে শোষণ করে ফেলাইছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা কন। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি কইলে বাসাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের রক্ত নিয়ে, ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে? ওই মন্ত্রী যখন ছিল মমতাজের পাওয়ার বাজার বাড়া দিছে, এই মমতাজের গান গুনে মানুষের কাছে পৌঁছা দিছে। সংসদ পর্যন্ত বাজান, সংসদ হলো পবিত্র জায়গা। বাংলাদেশের আপনার 18 কোটি মানুষের ভাগ্য যেই জায়গা থেকে বাদান ডিজি গুনে বাদান বন্টন হয়, ওই জায়গা যাইয়া পবিত্র জায়গা যাইয়া বাংলাদেশের সবচাইতে মহান পবিত্র জায়গা হলো বাদান সংসদ ভবন। সংসদ ভবনে মমতার মতন একজন বেশ্যাকে নিয়ে আপনারা নর্তকী বানাইয়া গায়ান গাওয়াইছে। চিল্লে কন ঠিক কিনে? বলতেছে হুজুর এই মহিলাকে
কি করি নেই গ্রামের মানুষের ইউনিয়ন ভোটে গ্রামের মানুষকে ভোট দেওয়ার জন্য ঢুকতে দেয়নি কে? ধরে ধরে মারছি, জোর করে চিল্লিছি, মারছি তাকে ক্ষমতা রাখার লেগে। আর এই মহিলাকে ক্ষমতা রাখার জন্য এত কিছু করবার পরে এই মহিলা কোন জ্ঞানে কোন বিভাগে আমাদের সাগরে ভাসাইয়া ও দিল্লি আরামে আছে? না, দুঃখের কথা তো বলছে যে তুই যাবি যাবি আমাদের বলিয়ে যা, আমরা যেখানে যাই পালাই। এখন বর বাড়ি ছাড়িয়ে এখন চলে যা, ফাঁকে ফাঁকে বউবাল বাচ্চা রেখে ফাঁকে রয়েছি। এখন ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? এদিক টাকা এখন তাফসির করা লাগবে না, সিরিয়াল কি একবারে খারাপ নাকি? আজকে ওয়াজ হচ্ছে, এখানে তাফসির হবে স্টলে চলে। আগামীকাল তাফসির হবে। ওই মাওলানা এই যে কয় বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট বিড়ির টান দিবে। আমি চিনি না মানুষে সব গল্প হয় স্টলে যায়। স্টলে এক একটা লোক বসে এক একটা মুক্তি হওয়া বসে থাকে, অথচ তাই নিয়ে আপনাদের দেশকে নিয়ে যায় চারটে কুলের একটা কুল সঠিকভাবে বের হবে না, অথচ মুক্তি হওয়া বসে থাকে। উনি রাগ করতেছেন। আচ্ছা, আমার ভাইয়ের আমার আবু লাহাব, আবু জাহেল, আবু জাহেলের কাছে আমার নবী যাইয়া বলে মার দাওয়াত দেওয়ার জন্য গেছে। যা দেখে আবু জাহেল বাদান বড়ই পাড়তেছে। কি পাড়তেছে? বড়ই যখন পাড়তেছে আমার নবী বলে চাচা আপনি বড়ই খাচ্ছেন? কয় না, পাথর খাচ্ছি। নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ নবী যা বললেন চাচা বড়ই খাচ্ছেন, আবু জেহেল বলতেছে না পাথর খাচ্ছি। এই বলে আমার নবীর দিকে তাকায় যখন বলছে পাথর খাচ্ছি, এই বলে যখন গাছের দিকে তাকাইছে, গাছের সব বড়ই গুলি বাদান পাথর হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ একবার পাথরের দিকে গাছের দিকে তাকায়, আর একবার আপনার নবীর দিকে তাকায় বলে ভাতিজা এমন জাদু কাপ তুই জাদু লাগাইছিস বড়ই গাছে জাদু লাগাইছিস, কারণ বড়ই গাছের বড়ই গুনি পাথর হয়ে গেছে। বলে চাচা আপনার হাতে কি? কয় এটা বড়ই। দেন চাচা আমি বড়ই খাই। কয় না বড়ই নে, এটা পাথর আমি খাই। এই বলে আবু জাহেল বড়ই মনে করে মুখে যখন দিছে, যেই মুখে দিছে কামড় দিছে, বড়িটাও পাথর হয়ে গেছে। আল্লাহ নবীকে দেখতে পারে নাই, আল্লাহ নবীর কথা সহ্য করতে পারে নাই। আবু জেহেল তো আমার নবীর আপন চাচা না, পাড়া প্রতিবাসী চাচা অর্থাৎ গোষ্ঠীর চাচা। আপন চাচা আবু লাহাব ছিল বাদান আপন চাচা। এই আবু লাহাব আমার নবী বিরোধিতা করছে। কারণটা কি? আবু জেহেলের একটা মেয়ে ছিল, নাম হলো বাদান উম্মে জামিলকে বিয়ে দিয়েছিল নবীর চাচা আবু লাহাবের সাথে। মিয়া যদি বিয়ে দেয়, আপনার ছেলের সাথে যদি মিয়া বিয়ে দেয়, তাহলে তার বাতিজাই ছেলের বাতিজার জোর বেশি না শ্বশুরের জোর বেশি? কথা কয় না রে। এই দেখেন আপনার এখন মা বাবার কোনো কর্তৃত্ব থাকে না। বিয়ে যদি ছেলে করে, ছেলে যদি বড় অফিসার হয়, বাবা যদি বলে গ্রামের একটা ছেলে চাকরি দাও, আর শ্বশুর যদি বলে এই আমাদের গ্রামের 3টে ছেলেকে চাকরি দাও, বাপ যেটার কথা বলবে ওটা না দিয়ে শ্বশুরের কথা রাখার জন্য চেষ্টা করবে। কয় ঠিক কথাকে অবাস্তব বলতেছি। মা আদর নাই, বাবার আদর নাই, শ্বশুর শাশুড়ি আদর। আল্লাহ বললেন আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষেরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়ে তোমরা যদি কষ্ট দিয়ে যদি মক্কায় যায়, বারবার যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে বাদান কোনদিন কবুল হবে না। আজকে মা হয়েছে বুড়ি, কার চাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো। শ্বশুর হতে আম্মা জান, শাশুড় হতে আম্মা জান, বিয়ে করছে বিয়ের জান, ওরাই সব জানের জান, পড়ানের পড়ান। যখন ঠিক কিনে
আজকে মায়ের আদর নাই, বাবার বাদান কোনো আদর নাই। মা বাবারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। আমি ওই দিকে বাদান যেতে চাচ্ছি না। আল্লাহ নবী যখন কলমার বাদান দাওয়াত দিছিল, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে আবুল জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায়। এই রকম বাদান আপনার চিন্তা ভাবনা করবার পরে একজন বলল, একটা কাজ করা যাক। কি কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যখন যায় তোমরা একটা কূপ কাটো, কূপ কাটিয়ে আপনার সুন্দর করে একটা মাসাল দিয়ে, মাসালের উপর দিয়ে মাটি দাও, আর ওই রাস্তা মনে করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাইটে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালের উপর যখন পাড়া দিবে, মাসাল ভাঙে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়ে যাবে। এরপরে মুহাম্মদকে আমরা পাথর মারিয়া মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। চলবি না? আমার কথা কি বুঝতেছেন? আবু জেহেল তার লোকজন দিয়ে আমার নবী প্রত্যেক দিন যেই রাস্তা দিয়ে বাদান হাইতে যায়, ওই জায়গা বড় একটা বাদান কূপ তৈরি করছে, উপর দিয়ে আপনার বাঁশের কিছু মাসাল করছে, বানা করছে, করিয়া বানা দেওয়ার পরে উপর দিয়ে বাদান মাটি দিছে। এখন চিন্তা করতেছে, মুহাম্মদ এখান দিয়ে যখন সকালবেলা যাবে, মুহাম্মদ এই খালের মধ্যে কূপের মধ্যে পড়ে যাবে, আর মুহাম্মদকে আমরা পাথর মারে মারে দুনিয়ার থেকে বিদায় করে দিব। সব মানুষ কি করলেন? জঙ্গলার ভিতরে বাদান পাথর নিয়ে নিয়ে বাদান পলা রইলেন। মুহাম্মদ যখন এই কূপের মধ্যে পড়ে যাবে, পাথর নিয়ে বসে আছে, সব মানুষ দিয়ে পাথর দিয়ে বাদান ডেল মেরে মেরে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এমন কি আবু জেহেল সাথে আছে, আমি তোমাদের নেতা, আমি তোমাদের সাথে থাকবো। কথা বুঝতেছেন না? রাতের বেলায় সব সন্ধ্যা রাতের বাদান বসে আছে, এখন রাত ফজর হয়ে যাচ্ছে, এখনো তো আমার নবী আসে না। সারাক্ষণ সারা রাত বসে থাকতে থাকতে অনেকের চোখে বাদান ঘুম এসে গেছে, তন্দা এসে কেউ পাথর নিয়ে এইরকম করে শুনতেছে। কথা বুঝতেছেন না? এইরকম করে শুনতেছে। ইতিমধ্যে আমার নবী ওখান দিয়ে বাদান যাচ্ছে, যাইতে যাইতে ওই যে আপনার একটা কূপ কেটে উপরে মাটি দিয়ে বাদান ঢাকিয়ে রাখছে, নবী জানে না।